অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সিকান্দার আবু জাফর রচিত তোমার আশা কবিতায় আমাদের যে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, তো সেই প্রশ্নের জীবনের সাথে সম্পর্ক খুঁজে এই প্রশ্নগুলোর নমুনা উত্তর। তো প্রথমে আমি জানিয়ে রাখি যে তোমরা এই উত্তরগুলো হুবহু আমার মতো করে দেবে না, আমি জাস্ট দিয়ে তোমরা যেন একটা নমুনা বুঝতে পারো, এটা তোমাদের মতো করে লিখবে। প্রয়োজনে একটু ছোট করে লিখবে, সমস্যা নেই, কিন্তু তোমরা যেটা বুঝেছো এখান থেকে এইভাবে লিখতে হবে, সেভাবে তোমরা লেখার চেষ্টা করবে। তো আশা কবিতায় কবি বলতে চেয়েছেন, কবি যেই পৃথিবীতে হারিয়ে যেতে চান সেখানে মানুষ জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, সেখানে মানুষ সম্পদের পাহাড় গড়ার দুশ্চিন্তা করে, জীবনের সুখ বিসর্জন দেয় না এবং অল্পতেই তুষ্ট হয়, যারা সারাদিন পরিশ্রম করে পর্যাপ্ত আহার কিংবা টাকা সঞ্চয় করতে না পারলেও মনের ভিতর হতাশা গ্লানি কিংবা দ্বিধা পুষে রাখে না, যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে, সেই জগতে কবি হারিয়ে যেতে চান। তো এরপর আমাদের দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে, কবি মনে করেন বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে। তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোনো সম্পর্ক আছে কিনা? তো এই উত্তরটি জানবো। তো জানার প্রথমে আমি তোমাদেরকে একটু আহ্বান করব যে যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার সে জায়গাটির নাম লিখবে, অর্থাৎ তোমার জেলার নামটি লিখতে পারো, অথবা তুমি যদি চাও তোমার স্কুলের নামটিও লিখে দিতে পারো, তাহলে আমি জানতে পারবো যে কোথা থেকে আমার স্টুডেন্টগুলো দেখছে। আর যারা আমার সরাসরি স্টুডেন্ট আছো, তোমরা যদি ভিডিওটি পেয়ে থাকো বা দেখে থাকো তাহলে সেটাও আমাকে জানাতে পারো। আচ্ছা, আর হচ্ছে এই কবিতার শেষে একটি এই প্রশ্নের উত্তরের শেষে একটি কবিতার লিঙ্ক তোমরা দেখতে পাবে। আশা করবো সেই কবিতাটি তোমরা দেখবে, এবং তোমাদের আরও অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়, সেখান থেকেও দেখতে পারো। আচ্ছা, যাই হোক, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে, কবির এই মতের সঙ্গে আমি একমত। কেননা অর্থবিত্তের পিছনে ছুটে বেড়ানো এক ধরনের অসুখ, সে অসুখের কোনো নিরাময় নেই। মানুষ অধিক অর্থবিত্ত লাভের আশায় নিজেদের স্বাভাবিক সুখ সুবিধা বিসর্জন দেয়, আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব বাড়ায়, যা তাকে নিঃসঙ্গ করে তোলে। এই নিঃসঙ্গতা একসময় তার ভিতরে মানসিক চাপের সৃষ্টি করে। বিত্ত সুখ অর্জনের মাধ্যমে অপরকে টপকে যাওয়ার চিন্তা মানুষকে আরও বিমর্ষ করে তোলে। স্বাভাবিক সামাজিক পারিবারিক এবং আর্থিক সম্পর্ক বিনষ্ট হয়, যা মনের সঙ্গে শরীরকেও প্রভাবিত করে। ফলে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক আছে বলে আমি মনে করি। কেননা মানসিক চাপ নানা ধরনের শারীরিক অসুখের প্রধান উৎপত্তিস্থল। এরপরে আমাদের ৩ নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে, সরি, তোমার চারপাশে মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও, এগুলো দূর করার জন্য কি ধরনের কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো। তো এটা আমি আবারও তোমাদেরকে আহ্বান করবো যে এই প্রশ্নটি কিন্তু সম্পূর্ণ তোমার নিজের, তোমার আশেপাশে, তোমার ফ্ল্যাটের অপর সাইডে তুমি রাস্তায় যাওয়ার সময় গাড়ির মধ্যে করে যা দেখতে পাও, রিক্সায় বসে যা দেখতে পাও, সেইগুলো তোমরা এখানে লিখবে। আর একটা কথা বলি যে আগের প্রশ্নে যেহেতু আমরা বলেছি অর্থবিত্ত সুখ অতটা আনে না, কিন্তু অর্থবিত্ত কিন্তু থাকাও প্রয়োজন। ন্যূনতম একটা মানুষের জীবিকা নির্বাহের মতো যদি অর্থ না থাকে, সেখানেও কিন্তু সুখ আসে না, আরো টেনশন বরং বাড়িয়ে দেয়। একটা হচ্ছে হচ্ছে যদি অর্থ বেশি হলে সুখের মানে এটা বলে আনন্দের কষ্ট। হুম। আর যদি না থাকে সেটা হচ্ছে কষ্টের কষ্ট। তবে এইটার পিছনে ছুটে আমরা আমাদের জীবনকে রোবোটিক করে তুলবো না আর কি। এরপর আমার চারপাশের মানুষের মধ্যে আমি নানা ধরনের মানসিক এবং শারীরিক দুঃখ কষ্ট দেখতে পাই। এদের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কারো পড়ালেখা করার পর্যাপ্ত টাকা নেই, কেউ আবার পরিবারের সদস্য
হারিয়ে শোকে বিহ্বল, কারো বা খাওয়া পড়ার টাকা নেই, বাসস্থান নেই, কেউ বা চাকরি না পেয়ে রাস্তায় ঘুরছে, কারো আবার সব থাকলেও মানসিক শান্তি নেই। এগুলো দূর করার জন্য অনেক কিছু করা যেতে পারে বলে আমি মনে করি। এখন কি কি করা যেতে পারে সেটা তোমাকে লিস্ট করতে হবে। তুমি এখানে লিখতে পারো যে তাদের জন্য কর্মসংস্থানের তৈরি, বা যারা রোগাক্রান্ত আছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে বা ডাক্তারদের সাথে যোগাযোগ করে ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করা। এই অবস্থার জন্য তুমি কি কি করতে পারো সেটা তোমার ব্রেন ইউজ করে করবা, এটা আমি আশা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।